10 অগাস্ট রবিবার অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। দীর্ঘ ১৬ বছর পর দ্বিবার্ষিক এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। মান অভিমান ভুলে শহরের শাহ মাকদুম ঈদগাহ মাঠে বসেছিল নবীন প্রবীণদের মিলন মেলা। হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে উঠেছিল সম্মেলন প্রাঙ্গণ। সম্মেলন শেষে সকলের দৃষ্টি যখন কমিটি ঘোষণার দিকে, তখনই ঘোষণা আসে ঢাকা থেকে করা হবে নতুন কমিটি। এর আগে ভেঙে দেয়া হয় আহ্বায়ক কমিটি, দায়িত্ব দেয়া হয় কেন্দ্রের 2 যুগ্ম সাংগঠনিক সম্পাদককে। অনেকটা আশাহত হলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চান পদপ্রত্যাশীরা। দীর্ঘ 16 বছর পর আমাদের একটি উৎসব মুখর পরিবেশে আমাদের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনটা শুধুমাত্র সফল হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এই ফ্যাসিস্ট সরকার পতনের পর। কারণ দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ঠিকমতো কোনো জায়গায় মিছিল মিটিং করতে দেয়নি, একটা সম্মেলন করতে দেয়নি, বিভিন্ন নেতাকর্মী নামে অনেক হামলা মামলা। তা আমরা চাই যে কালকে যে সম্মেলন হয়েছে এই সম্মেলনে বিএনপিকে ঢেলে সাজানো হোক, বিএনপির প্রবীণ নবীনকে দিয়ে ঢেলে সাজানো হোক। যারা ত্যাগী নির্যাতিত, যারা জেল জুলুম শিকার হয়েছে, যারা হামলা মামলার শিকার হয়েছে, তাদেরকে দিয়ে কমিটি করা হোক। আমরা আশাবাদী যে ত্যাগীরাই কমিটিতে প্রাধান্য পাবে। সাধারণ নেতাকর্মীর সবসময় নবীন নেতৃত্ব চায়। আমি দীর্ঘদিন রাজপথে আছি, দলের দায়িত্ব পালন করে আসছি। হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই দল মেনে নেবে, আমিও মেনে নেব। আমি সভাপতি প্রার্থী, আমি আহ্বায়ক ছিলাম এবং আমরা যখন এই কমিটি আসি তখন রাজশাহীতে কিন্তু বিএনপি ছিল বলে আমার মনে হয় না। আপনারাই তার সাক্ষী। আমরা এই যে আপনারা দেখেছেন আগে যে গলির এই হাটওয়াট গলির বাইরে কিন্তু বিএনপি কোনোদিন যায়নি। আমরা এসে প্রথম দিনে আমরা সেখানে বাড়িয়ে গেছি, ফুল দিয়েছি, সেখানে রাস্তায় এসে মিটিং করেছি। তারপর থেকে আমরা হাটওয়াট গলিতে আর ঢুকিনি। পুলিশ অনেক চেষ্টা করেছে, আমরা তাদের পুলিশকেই বরঞ্চ আমরা আমাদের ঐক্যবদ্ধতার পুলিশ পরে ভয়ে তারা নিজেরাই পিছিয়ে সরেছে, কিন্তু আমরা সরিনি। সেই থেকে আমরা দল করছি। এখন আপনারা দেখছেন যে অনেক দল কিন্তু এখন বিএনপি রাজশাহীতে আছে, এটা সবাই এখন জানান দিচ্ছে। রাজশাহী বিএনপি রাজশাহীর ঘাঁটি, এটা আবার প্রমাণিত হয়েছে সেদিন। এবং আমাকে যদি আবার সভাপতি করা হয় তাহলে আমি অবশ্যই পার্টি যাতে ঐক্যবদ্ধ পার্টি যাতে আরও সংগঠিত হয়, রাজশাহীর সকল কানায় কানায় যেন বিএনপি থাকে, সে আমি আমার প্রচেষ্টা থাকবে। এই দীর্ঘ 24 বছর আমি এই দলের জন্য দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং আমার সততা নিষ্ঠার মধ্যে দিয়ে এই দলকে, জানি না আমি কতটুকু দিতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি দলের অনুগত থেকে, জিয়া পরিবারের অনুগত থেকে এবং এই বাংলাদেশের মানুষের সাথে পাশে থেকে গণতন্ত্রের মানুষের জন্য সংগ্রাম করার জন্য। আমরা যে রাজনীতিটা করি সেই রাজনীতির জন্য আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমার ইনশাল্লাহ তরুণ প্রজন্ম, যুব সমাজের সমস্ত কিছু সকলকে একত্রিত করে এই রাজশাহীতে আমার যে সংগঠনের আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে এবং দল যেভাবে পরিচালনা করার জন্য দলের নেতারা আমাদেরকে কেন্দ্রের দায়িত্ব দিবে, সেটি আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। তবে আগামী দিনে দলকে সুসংগঠিত করে নেতাকর্মীদের পাশে থাকবেন এমন শক্তিশালী যোগ্য নেতৃত্ব চান দলের কর্মীরা। আমি এই একজন বিএনপির কর্মী হিসাবে আমি আশা করি দলের কাছে যে আমাদেরকে এমন একটা নেতৃত্ব দেওয়া উচিত বা দিবেন। আশা করি যে নেতৃত্ব আমাদের রাশিবাসীকে এবং রাশির জনগণের দ্বারপ্রান্তে তারা তাদের সেবা পৌঁছে দেবে, এই আশা রাখি। দীর্ঘ 16-17 বছরের মধ্যে আমাদের কাউন্সিল যেটা ছিল সেটা তো হয়নি। আমাদের কথা বলার যেটা নাগরিক অধিকার, যেটা গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার ছিল না। পাশাপাশি আমরা গতকাল দেখেছি 10 তারিখে, সেটা হচ্ছে যে আমাদের সাবেক এবং বর্তমান রাজশাহী শহরের নেতৃবৃন্দ যারা আছে সব দলের একসাথে সমন্বয়ে আমাদের যে কাউন্সিল রয়েছে, সেটা আমাদের নজিরবিহীন একটা দৃষ্টান্ত আমাদের এই রাজশাহী শহরের মধ্যে, যেটা আমরা কালকে যারা উপস্থিত ছিল যারা এখানে, তারা এটা দেখতে পেয়েছে। সে আমরা চাই সামনের দিনে যাতে আন্দোলনকে গতিশীল করার জন্য যেভাবে করা দরকার দেশনায়ক তারেক রহমান সেইভাবেই হচ্ছে নেতৃত্ব আমাদের হাতে তুলে দিবে। আমরা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগরের যে কাউন্সিল গত 10 আগস্ট আমাদের রাজশাহী মহানগরে যে কাউন্সিল হলো, এই কাউন্সিলটা আমাদের বহু আশা আকাঙ্ক্ষার কাউন্সিল। এই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আমাদের তৈরি হয়েছে বা তৈরি হবে।
তবে আমরা প্রত্যাশা রাখি যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন এবং রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলনে ছিলেন তাদের থেকেই যেন আমরা আমাদের আগামী সভাপতি বা সেক্রেটারি পাই। 2009 সালে রাজশাহী মহানগর বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2016 সালে কমিটি বিলুপ্তির পর আর কোনো সম্মেলন ও কাউন্সিল করার সুযোগ পায়নি দলটি। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত নতুন কমিটি ঘোষণা করবেন এমন প্রত্যাশা নেতাকর্মীদের।